কেমন আছেন আমার ফেসবুক ইউটিউবের বন্ধুরা? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে কম টাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারবেন গ্যাংটক এবং দার্জিলিংয়ে। তাহলে শুরু করা যাক, সাথেই থাকুন। যদি মনোযোগী না হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য না, স্কিপ করতে পারেন। বাংলাদেশের ঢাকা কিংবা অন্য যে কোনো শহর থেকে আপনি যেতে পারেন, তাই বাংলাদেশের বর্ডার পর্যন্ত আপনার খরচ কি হতে পারে তা আমি উল্লেখ করলাম না। বাসে, ট্রেনে কিংবা সরাসরি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি অবধি ট্রেনে যেতে পারেন। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যেতে মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনেছি। এসি চেয়ার টিকিটের দাম পড়েছে ট্রাভেল ট্যাক্স সহ ৩,৮৬০ টাকা। আপনারা চাইলে এসি বার্থ কিংবা এসি সিটে টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে দাম পড়বে এসি বার্থ ৬,৭১৭ টাকা, এসি সিট ৪,২৮৮ টাকা। টিকিট কাটতে অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং পাসপোর্টে ট্রেনে যাওয়ার জন্য ভারতের ল্যান্ডপোর্ট বাই ট্রেন এনজিপি উল্লেখ থাকতে হবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিনই শুধুমাত্র কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কিনতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিসাতে কোন পোর্ট, সড়ক নাকি ট্রেন কি উল্লেখ করা আছে। ভিসাতে যেভাবে লেখা থাকবে ঠিক সেভাবেই শিলিগুড়ি বা এনজিপি জংশন পর্যন্ত পৌঁছে যান। সকালে বর্ডার অতিক্রম করতে পারলে দুপুরের আগেই পৌঁছতে পারবেন শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছেই দুপুরের খাবার খেয়ে টাকা অথবা ডলার ভাঙিয়ে নিন। এখানেই সবচেয়ে ভালো রেট পাওয়া যায়। এবার আপনার আসল কাজ, মানে দলগতভাবে গিয়ে থাকলে একজন বা দুজন গ্যাংটক যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ির ড্রাইভারের সাথে সরাসরি কথা বলুন। অনেক দালাল আছে ওখানে, আপনি জিজ্ঞেস করে খুঁজে নেবেন। ড্রাইভারের সাথে দামাদামি করে গাড়ি নিয়ে নেবেন। ২,৫০০ থেকে ৩,৫০০-এর মধ্যে গাড়ি পাওয়া যায়। ১০ সিটের প্রতি গাড়িতে কমপক্ষে ৮ জন খুবই স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। আর শেয়ার গাড়ি হলে নির্দিষ্ট ভাড়াতেই যেতে হবে আপনাকে। গাড়ি চলা শুরু করতেই দেখবেন আপনার ড্রাইভার কন্টিনিউ হিন্দি গান চালাচ্ছে। কিছু করার নেই, ওখানকার ড্রাইভাররা গান চালানো ছাড়া গাড়ি চালাতে পারে না। যাই হোক, এনজয় করতে করতেই যাবেন। চারপাশের পাহাড়ি পথ, বিশেষ করে তিস্তা নদী আপনাকে আগ্রহী করে তুলবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক এই পথটা মূলত তৈরি হয়েছে তিস্তা নদীর ভাঁজে। পাহাড় আর নদীর মিতালি দেখতে দেখতে বিকেলটা কখন কেটে যাবে টেরই পাবেন না। বাংলাদেশের বর্ডার থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছাতে সারাদিন লেগে যাবে। গ্যাংটক পৌঁছানোর পর হোটেল নিয়ে অতটা দুশ্চিন্তা করতে হবে না। পর্যটকদের শহর হওয়ায় হোটেল পাবেন খুব সহজেই। আগে থেকে বুকিং দেওয়া না থাকলেও কোনো একটা হোটেলের ঠিকানা, ফোন নম্বর সাথে রাখবেন। পথে চেকপোস্টে জিজ্ঞেস করতে পারে কোথায় উঠবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হোটেলে উঠেই সাইট সিইং এর জন্য অবশ্যই কোনো এজেন্সির প্যাকেজ নিয়ে নেওয়া। অবশ্যই দরদাম করে নেবেন। প্যাকেজের আওতায় কি কি থাকবে সব জেনে নেবেন। আশা করি আপনাদের ভ্রমণ আনন্দময় হবে। আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিব। আর আমার গ্যাংটক সিরিজের ভিডিও লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন। গ্যাংটক বেড়ানো শেষ হলে কোনো এক সকালে গ্যাংটক থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে যাবেন দার্জিলিং। দার্জিলিং পৌঁছার পর একইভাবে হোটেল ঠিক করে নেবেন। গ্যাংটক এবং দার্জিলিং দুটোই টুরিস্টদের শহর, কাজেই হোটেল পেতে আপনার কোনো সমস্যা হবে না। দার্জিলিং বেড়াতে আপনার গাইডের প্রয়োজন নেই, ট্যাক্সি ভাড়া করে নেবেন। ট্যাক্সিওয়ালাদের কাছে বলে নেবেন কোথায় কোথায় ঘুরবেন, ব্যাস আপনার দার্জিলিং বেড়ানো হয়ে যাবে। তারপর দার্জিলিং থেকে কিভাবে ফিরবেন কম খরচে সব আমার ভিডিওতে বিস্তারিত দেয়া আছে। গ্যাংটক এবং দার্জিলিং সিরিজের ভিডিওগুলো দিয়ে রাখলাম আমার ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে। আশা করছি দেখে নেবেন। আপনার ভ্রমণ আনন্দময় হোক। আর ভ্রমণ করতে গিয়ে অবশ্যই পরিবেশের কোনো ক্ষতি করবেন না, আপনার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।